ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে চীনের সার্বভৌমত্ব ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতেও ওয়াশিংটনের প্রতি সতর্কতা জানান জিনপিং। এপেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া এই বৈঠকে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 7 মাসের ব্যবধানে আবারও মুখোমুখি বিশ্বের দুই পরাশক্তি রাষ্ট্রের প্রধান। এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পেরুর রাজধানী লিমায় অবস্থান করছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শনিবার সাইডলাইনে বৈঠকে বসেন জো বাইডেন এবং শি জিনপিং। এ সময় সাইবার অপরাধ, বাণিজ্য, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং চীনের সার্বভৌমত্ব ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে স্বভাবতই সবচেয়ে বেশি গুরুত্ব পায় নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের ইস্যুটি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বেইজিং। এতে আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। নিজেদের মধ্যে সহযোগিতার পরিধি বাড়াতে নতুন প্রশাসনের সাথে কাজ করতে চাই আমরা। দুই দেশের মধ্যকার বিবাদ সংঘাতের দিকে চলে যাওয়ার শঙ্কাও করা হয়। আলোচনা হয় পরমাণু সংঘাত ইস্যুতেও। দুটি সুপার পাওয়ারের মধ্যকার প্রতিযোগিতা যুদ্ধের দিকে নেওয়া অনুচিত। এই প্রতিযোগিতাকে আমরা একটি সংঘাতের দিকে নিয়ে যেতে পারি না। আমাদের মধ্যে সমঝোতা ও সহমর্মিতার সম্পর্ক থাকা সম্ভব। গেল 4 বছরে এটার প্রমাণও পেয়েছি। নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসলে চীনের ওপর বর্ধিত করারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর স্বভাবতই চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির শঙ্কা দেখা দেয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।